আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তা আমি তো একটু বসেছিলাম, বসে থাকার পরে ছেলে বলতেছে আম্মু জাম্মা খাইতে হবে। তো এই যে জাম্মা খানোর জন্য আস্তে আস্তে বসে গেলাম আমি। বসে গেলাম, জামগুলো ধুয়ে নিলাম। যে জামগুলো ধুয়ে নিলাম, তারপরে কিন্তু কাঁচামরিচও ধুয়ে নিছি। আজকে রান্না বাড়াতে গেছে, করি নাই বলতে আপনাদের দেখায় নেই। আজকে রান্না করছি ডিম আর উস্তা ভাজি। তো আপনাদের দেখাইতে পারিনি, আজকে জাম মাখানাটাই দেখেছি। দেখেন আমরা কিভাবে জাম মাখায় খাই মাছ এলে। তো জামটা পেঁয়াজ মরিচ কেটে নিলাম, মরিচ কেটে নিলাম। অত দূরত্ব আমি মরিচ কাটতে পারি না, যাই হোক মরিচটা কেটে নিচ্ছি। মরিচ কেটে নিচ্ছি, তারপরে আমি জাম ধোয়া গুলা দিয়ে গেছে দিয়ে লবণ দিয়ে চটকে চটকে মাখায় নেব। বন্ধুরা, আপনাদের হাতে পায়ে গলায় যদি কারো ব্যথা পুঁতা না থাকে তাহলে আমার চ্যানেলটার একটা লাইক করেন। লাইক করলে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য একটু মোটিভেশন হয়, বা পরবর্তী ভিডিও বানানোর জন্য একটু আগ্রহ জাগে। আপনারা যদি লাইকই না করেন, কমেন্টই না করেন, শেয়ারই যদি না করেন, তাহলে কেমন হলো পান? তাহলে আমারে কেমনে ভালোবাসেন আপনারা সবাই? আপনারা সবাই একটু ভালোবাসলেই তো আমি দেখে গেছি আগ্রহ হয় আমার ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমাকে জানাবেন কমেন্টে। আমার ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে সেটাও বলবেন, যে আপু তোমার ভিডিওতে সমস্যা আছে, এই সমস্যাগুলো হচ্ছে বা এই সমস্যাটা আছে। আপনারা তো কোনো কমেন্টই করেন না, তাহলে বুঝবো কিভাবে যে আমার ভিডিও ভালো হলো না খারাপ হলো? আপনাদের কাছে যদি যায় পৌঁছায় তাহলে আপনারা কমেন্টে জানাই যান। তো দেখেন আমি কিন্তু মরিচ ডলতেছি, ডইলা জাম কিন্তু মাখাবো। মরিচ দিয়ে লবণ দিয়ে জামটা কিন্তু মাখাবো। আপনাদের কে কোথায় এইভাবে জাম মাখায় খায় কমেন্টে জানাই যায়। তো এখন এই জামগুলো নিচ্ছি, যে জামগুলো নিতেছি, নিয়ে সেটা হাত দিয়ে চটকাইয়া এগুলো মাখাবো। বুঝছেন? দেখেন অনেকটা একটু একটু শক্ত শক্ত টাইপের, একটু হাতে শক্তি লাগে, যাই হোক শক্তি দিয়ে চটকায় মাখায় নিচ্ছি। বন্ধুরা, আপনারা কে কোথায় আছেন জানি না, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন, যে যে জায়গা থেকে দেখেন প্লিজ আমার ভিডিওটা একটা লাইক করে যান। যাই হোক জামটা মাখাইতেছি, মাছ এলে মিলে খাবো। একটু গরম গরম করছে, বৃষ্টি বৃষ্টি আছে বাইরে, জাম মাখানাটা খুব ভালো লাগতো এখন খাইতে। তো চটকাইতেছে, চটকাইয়া চটকাইয়া মাখাইতে হবে। তো মাখাইতেছি। এখন চটকানো প্রায় শেষের দিকে, মুখে দেবো একটু, কিন্তু তারপরে দুই একটা আস্তে আস্তে রয়েছে। দেখি মুখে দিয়ে কি অবস্থা। কিন্তু হাতে তো যতক্ষণ পর্যন্ত শক্ত বাজবে ততক্ষণ পর্যন্ত তো চটকায় নিতে হবে। অনেকে আবার উপরে প্লেট দিয়ে ঝাঁকায় নেয়, কিন্তু আমি ঝাঁকায় নিলাম না, আমি হাতের সাহায্যে এটা চটকায় মাখায় নিলাম। বুঝছেন? তো এখন মাখানো শেষ, মুখে দিয়ে দেখি কেমন লাগে, লবণ টবণ সব ঠিক হয়েছে নাকি। তো মুখে দিয়ে দেখলাম একটু লবণটা একটু কম কম হয়েছে, তাই লবণটা আর একটু লাগবে, লবণটা আর একটু নিয়ে নিলাম। তো এখন লবণটা নেওয়ার পরে আবারও চটকানি দিলাম। চটকানি দেওয়ার পরে এখন দেখেন কেমন হয়েছে কালারটা মাখানো। দেখছেন জামটা কেমন হয়েছে মাখানো, একদম চটকায় ফেলাইছি। আবার খায় দেখি যে কেমন হয়েছে, ভালো নাকি না খারাপ। তো এখন দেখি না ভালো হয়েছে, লবণ টবণ সব ঠিক আছে। তো জাম মাখানো শেষ, এখন খাবো। ছেলেকে বলতেছিলাম খাওয়ার জন্য, কিন্তু ছেলে খাবে না। ছেলে না খাওয়ার কারণে আমি খাইতেছি, ছেলে পরে খেলে খাবে, না খেলে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রান্না করছি ডিম আর উস্তা ভাজি। আপনারা যে যেখান থেকে দেখেন আমার ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেন।